আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা নিয়ে। বড় একটা সতর্কবার্তা। আপনি যদি ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া আসার কথা ভাবেন, তাহলে এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কারণ এখন অনেক বাংলাদেশি ভাই এখানে এসে মারাত্মক সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে। বর্তমানে দেখা যাচ্ছে অনেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে মালয়েশিয়া আসছে কাজের উদ্দেশ্য। কিন্তু কাজ পাচ্ছে না, কাজ নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করা সম্পূর্ণ অবৈধ। অনেক দালাল বা এজেন্ট বলে যে এখানে এসে সহজে কাজ পাওয়া যাবে, কিন্তু আসলে বিষয়টা এত সহজ না। বর্তমানে বিষয়টা এত সহজ না, আগে ছিল। অনেকে কাজ না পেয়ে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও দেশে যাচ্ছে না, আর তখনই তারা অবৈধ হয়ে যাচ্ছে। এখন মালয়েশিয়া ইমিগ্রেশন অনেক বেশি কড়াকড়ি হয়ে গেছে। প্রতিনিয়ত চেকিং, রেড দিচ্ছে, পুলিশে ধরছে, অনেকে ধরা পড়ছে। আর সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন? যারা অবৈধ হয়ে গেছে তারা এখন খুবই ভয় ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। অনেকে ঠিকমতো বাইরে বের হতে পারছে না, ভয় পাইছে, ভয় পাচ্ছে। কাজ করতে গেলেও ধরা পড়ার ভয়। অনেক ভাই জেলে আছে, মাসের পর মাস কষ্ট করছে, কেউ জরিমানা দিতে পারছে না, দেশেও যেতে পারছে না। আবার কেউ ডিপোর্টের জন্য অপেক্ষা করছে। কিছু মানুষের অবস্থা এত খারাপ যে ঠিকমতো খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারছে না। ইমিগ্রেশন ধরা পড়লে শুধু জেল বা জরিমানা না, অনেককে ব্ল্যাকলিস্ট করে দিচ্ছে, যাতে ভবিষ্যতে আর মালয়েশিয়া আসার সুযোগ থাকবে না। ভাবেন একবার, আপনি লাখ লাখ টাকা খরচ করে আসলেন, আর শেষে যদি জেল, জরিমানা আর ডিপোর্ট হয়ে দেশে ফিরতে হয়, তাহলে কত বড় ক্ষতি। ভাই, আমরা অনেকে কষ্ট করি, টাকা জোগাড় করি বিদেশে আসার জন্য, কিন্তু ভুল সিদ্ধান্ত নিলে সেই টাকাও নষ্ট, ভবিষ্যৎও নষ্ট। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, শুধু শোনা কথা বা দালালের কথায় বিশ্বাস করে ট্যুরিস্ট ভিসায় আসবেন না। যদিও আসতে মন চায়, তাহলে অবশ্যই বৈধ ভিসা, যেমন ওয়ার্ক পারমিট বা কলিং ভিসা নিয়ে আসুন। সবচেয়ে যাচাই বাছাই করে তারপরে সিদ্ধান্ত নিন। মনে রাখবেন, ট্যুরিস্ট ভিসা মানে শুধু ঘুরতে আসা, কাজ করার জন্য না। আপনি নিজে সচেতন হন, অন্যদেরকে সচেতন করুন। এই ভিডিওটা শেয়ার করে দিন, যাতে আর কেউ ভুল করে বিপদে না পড়ে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।